কুবলা খান এটা একটা রোমান্টিক কবিতা মানে আপনারা বুঝতেই পারছেন কবিতাটি রোমান্টিক যুগে লেখা হয়েছে এবং প্রকাশিত হয়েছে। কবিতাটি কুবলা খান নামকরণের পিছনে বিশেষ কারণ আছে। তাহলে কুবলা খান কে ছিলেন? না, কুবলা খান ছিলেন গ্র্যান্ডসন অফ গ্রেট জেঙ্গিস খান। এই জেঙ্গিস খান সম্ভবত রুল করেছিলেন 1206 থেকে 7 অবধি। তিনি ছিলেন অ্যাকচুয়ালি দ্য ফাউন্ডার অফ দ্য মঙ্গোলিয়ান এম্পায়ার। আর কুবলা খান তিনি রুল করেছিলেন সালটি হচ্ছে 1257 থেকে 1294 পর্যন্ত। The Kubla Khan by Samuel Taylor Coleridge as a romantic poem. It has some romantic features. For example, the power of imagination and poet. এই কবিতার বিশেষভাবে তার কল্পনা শক্তির যেটা অদম্য শক্তি সেটা, এবং কবির এটাতে ভর করে এত সুন্দর একটা কবিতা লিখেছেন, সেটাই বই প্রকাশ ঘটেছে কবিতায়, সেটা একটা দেখানো ঘটেছে। নেচার অ্যান্ড সুপার ন্যাচারালিজম, রোমান্টিসিজমের আরেকটা বৈশিষ্ট্য হলো প্রকৃতি এবং সুপার ন্যাচারালিজম, অর্থাৎ স্বাভাবিকতা, অর্ডিনারি জিনিস এবং তার সাথে যেন মিলিং হয়ে আছে কোনোভাবে একটা অতীন্দ্রিয় একটা সুপার ন্যাচারালিজম, যেটা সাধারণ যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে আমরা বুঝতে পারি না, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যের এবং ইন্দ্রিয় সাধারণ বিচারের বাইরে। এছাড়াও এই কবিতার থিম হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড ডুয়ালিটি। কনফ্লিক্ট বলতে কি? দ্বন্দ্ব। একটা কবিতায় কখনো দেখা যাবে দুটো জিনিসের মধ্যে কন্ট্রাস্ট রয়েছে। সেটা কীরকম কনফ্লিক্ট? যেমন রেশনাল চিন্তাভাবনা, যেগুলো সাধারণ যুক্তি দিয়ে বিচার করা যায়, ন্যাচারাল জিনিস, আবার ইমাজিনেশন, দ্যাট মিনস ওয়াইল্ড ইমাজিনেশন করতে হবে যে সমস্ত বিষয়গুলোকে ভাবতে গেলে বা বুঝতে গেলে। এছাড়াও কনফ্লিক্ট রয়েছে প্লেজার অ্যান্ড ডেঞ্জারের মধ্যে, দুটো আলাদাভাবে। এছাড়াও সানলাইট, ডিপ ডার্ক অর আইস, অর্ডার অর chaos,